সুপ্রভাত বন্ধুরা। গীতিকার বলে গেছেন, মা হওয়া নয় মুখের কথা, মাকে দেখে বুঝি। এই কথাটা হয়তো 100% সত্য নয়, কারণ যে সমস্ত পুরুষরা তার স্ত্রীকে মনের অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবাসে, তারাও বুঝতে পারে তাদের স্ত্রী যখন মা হতে যান বা তিনি যখন বাবা হতে যান, তখন তিনিও বুঝতে পারেন যে তার মা যখন মা হয়েছিল কতটা কষ্ট পেয়েছিল। 9 মাস 9.5 মাস পেটে একটি বাচ্চাকে লালন পালন করে তার শরীরের একটি প্রত্যঙ্গ কেটে সেই সন্তানকে বাইরে এনে তাকে মানুষ করা, সেটা যে কত কষ্টের, তখনও সেই পুরুষ বুঝতে পারে যে তার মা হওয়ার সময় কতটা কষ্ট পেয়েছিল। এবং সেই ছেলেকে মানুষ করতে গিয়ে বাকি জীবনটাই কতটা কষ্ট পেয়েছিল, সেটাও সে বুঝতে পারে সেই বাচ্চাকে মানুষ করার সময়। সুতরাং মাকে দেখে যে মা হওয়া মুখের কথা নয়, সেটা হয়তো 100% সত্য নয় বা ঠিক নয়। একটা খবর আপনাদের দেওয়ার ছিল। গত পরশু আমার স্ত্রী পায়েল, আপনারা জানেন, ডাকনাম মন, একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তিনি এখন নার্সিংহোমে রয়েছেন। এখনও সম্পূর্ণ সুস্থ নন, তবে সুস্থ হয়ে যাবেন। কিন্তু কষ্টের জায়গা এটাই, আমার সন্তান কিন্তু এখনও নার্সিংহোমে আইসিইউতে ভর্তি আছে। কিছুটা অসুস্থতার কারণে জন্মের পরই তাকে আইসিইউতে নিয়ে চলে যায়। এবং কষ্টের জায়গাটা এইটাই যে মা হয়তো জন্মের পর তার শারীরিক সেই স্থিতি ছিল না যে সেই সময় সে তার সন্তানের, তার কন্যার মুখ দেখতে পারে। কিছুটা সুস্থ হওয়ার পরেও সে তার সন্তানের মুখ এখনও দেখতে পারেনি। আর এক অসহায় বাবা, সে নার্সিংহোম থেকে হাসপাতাল একটা ছোট্ট কোটো নিয়ে দৌড়ে বেড়াচ্ছে মায়ের দুধ নার্সিংহোম থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। বলে রাখি, যে নার্সিংহোমে আমার সন্তানের জন্ম হয়, সেই নার্সিংহোমে কোনো চাইল্ড কেয়ার ইউনিট ছিল না, তাই কালনা হাসপাতালে ভর্তি করাতে হয়। আজকে জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমি চাইব যে মা তার সন্তানকে ফিরে পাক, সন্তান যেন মায়ের কোলে ফিরে যায়। আপনারাও আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার সন্তান এই জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে তার মাকে ফিরে পায়। ডাক্তার বলেছেন, মানে ডাক্তারি শাস্ত্র অনুযায়ী জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়া বাচ্চার ভবিষ্যতের জন্য খুবই জরুরি। কিন্তু আজকে মোটামুটি 36 ঘন্টা পার হয়ে গেছে, মায়ের দুধ এখনও সেভাবে পায়নি। এখনও সে কৌটোর দুধ কিনে দেওয়া হয়েছে। হয়তো মায়ের দুধ পায়নি একবারে বলাটা ভুল, কিছুটা পেয়েছে, কিন্তু যেভাবে মায়ের দুধ পান করা উচিত, পান করার দরকার, সেভাবে পাইনি। তো বন্ধুরা, দুদিন আমরা ভিডিও আনতে পারিনি, ইউটিউবের ক্ষেত্রে বলছি আমি। তার কারণ এটাই, মানসিকভাবেও বিপর্যস্ত, যার জন্যে লাইভেও আসতে পারিনি। তো প্রার্থনা করুন আমার কন্যা সন্তান যেন আজকে তার মায়ের কাছে ফিরে যেতে পারে। থ্যাংক ইউ।